আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, হে হুরায়রা, তুমি কাঁদছো কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা আমাকে মেরেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল। দেরির কারণ জিজ্ঞাসা করাই আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনেই মা রাগে আমাকে মারধর করলেন আর বললেন, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আমি বললাম, মা, আপনি বয়স্ক মানুষ, আপনার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকুন। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিন, তবু আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা তোমাকে মার দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এজন্য তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছুই করার নেই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি হুরায়রার আম্মাকে হেদায়েত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিলেন। পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা টেনে ধরলো এবং বলল, হে হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমি দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছালাম নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, তাদের নবীজির প্রতি কত বিশ্বাস ছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিয়ে মাকে ডাক দিল। মা ভিতর থেকে বলল, হুরায়রা, তুমি এসেছো? তখন হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ে ঘর থেকে আমাকে হুরায়রা বলে ডাক দিল, এতেই আমি বুঝে ফেলেছি আমার নবীজির দোয়া মায়ের কাছে পৌঁছে গেছে। কারণ আমি মায়ের কথার আওয়াজ থেকে শিরকি গন্ধ পাইনি, আমি তাওহীদের হেদায়েতের গন্ধ পেয়েছি। ভেতর থেকে যখন তার মা দরজা খুললেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তিনি হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। তার মা সেখানেই কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।